সৌদি আরবে আমরা ডাবল ঈদ করলাম, সাথে ডাবল সালামিও নিলাম। ঠিকই শুনেছেন, এবার আমরা ঈদ করলাম দুইবার, একবার মক্কায় আর একবার দাম্মাম। একবার ঈদ করার 10 দিন পরে আবার ঈদ করছি। কেন আমাদের দুইবার ঈদ করতে হলো এবং বিশেষ দিনে কি কি রান্না করলাম আর কে কি বললো, সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বিগত কয়েক বছরের মতো এই বছরও রোজা এবং রোজার ঈদ আমরা সৌদি আরবে করেছি, কিন্তু ঈদটা করা হয়েছে সফররত অবস্থায়, মানে মক্কায়। ঈদ চলাকালীন সময়ে বাসায় না থেকে মক্কায় থাকার কারণে ঈদের দিনের ভালো মন্দ রান্নাও করা হয় নাই, খাওয়াও হয় নাই, আর কারো তৃপ্তিও মিটে নাই। তো বেশ কিছুদিন ধরেই মিশারির আব্বু বলছে বাসায় ঈদের খাবার রান্না করার জন্য, তো আজকে সেটাই করব। তো ঈদ উপলক্ষে ঘরের সবার জন্য কি কি বিশেষ খাবার রান্না করলাম, খাবার খেয়ে কে কি বললো এবং সারাদিন কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মিশারির আব্বু বলতেছে উনি নাকি ঈদের দিন সেমাই খাইতে পারলো না, এজন্য আজকে দুধ নিয়ে আসছে আর আমিও সেমাই রান্না করে দিতেছি। এই যে তোমার জন্য সেমাই রান্না করে দিতেছি, তুমি একটু আগে কইছো সেমাই খাইবা, সেমাই লাজিম খেতে হবে। ঈদের দিনও বলতেছে সে নাকি সেমাই খেতে পারলো না, কারণ আমরা যেই রেস্টুরেন্টে গেছি ওই রেস্টুরেন্টে সেমাই রান্না করে নেই। এই যে নারকেল দিয়া ওই বিরা সেমাই রান্না করে দিতেছি, ঠিক আছে? সেমাই দেখলে বলতে পারবো কি রান্না করছে। সব কিন্তু খাই শেষ করতে হইব, বেশি করা যাইব না। ওকে। মামা তুমি সেমাই খাইবা? আমাদের ঈদ এবার ভালো হয় নাই, এজন্য বাসায় এসে আবার ঈদ করতেছি আমরা। বাসায় এসে ঈদ করা হচ্ছে। আমরা কি বছরে দুইটা রোজার ঈদ করতেছি নাকি? হ্যাঁ, এক ঈদ মক্কা করে আসছি, আরেক ঈদ বাসায় করতেছি। প্রতিদিন ঈদ। 7 দিন পর্যন্ত ঈদ থাকে, ঈদের 7 দিন পর্যন্ত ঈদ না মিশারি? তো মক্কা থেকে আসার পরই মিশারির আব্বুর শুধু ঈদ করতে মন চায়। মক্কায় বলে ভালোভাবে ঈদ করতে পারলো না, মজার মজার খাবার খাইতে পারলো না। এখন বাসায় আসার পর শুধু বলতেছে ঈদের দিনের খাবার রান্না করার জন্য। তো এদিক দিয়ে দেখেন মশলা কষিয়ে নিচ্ছি। আজকে মাংস রান্না করব, তবে রোস্ট রান্না করব, মুরগির মাংসের রোস্ট রান্না করব। আর এদিক দিয়ে পোলাও ধুয়ে ঝরিয়ে নিয়েছি, পোলাও রান্না করব এই যে এই হাঁড়িতে। তার মানে আজকে পোলাও আর রোস্ট রান্না করা হচ্ছে। তো এই পাশ দিয়ে মুরগি ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। রোস্টের মশলা থেকে শুরু করে টক দই যা যা লাগে সব কিছু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু ঝাল ঝাল করে রান্না করছি। তো এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভাজা চিকেন। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু স্বামীর মন জোগায় চলতে হয় না। স্বামী যত দামি দামি গহনা কিনে দেয়, পোশাক কিনে দেয়, কিছু না চাইতে এনে দেয়, ওনারও তো মন জোগায় চলতে হবে, মজার মজার খাবার রান্না করে খাওয়াইতে হবে। এই পাশ দিয়ে দেখুন পোলার চাল ভেজে তারপর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো গরম পানি। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাও রান্নাগুলো আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। ওই যে ঝাল ছাড়া জিনিস তো শাশুড়ির জন্য রান্না করতাম, ওটাও তো ঝাল ছাড়া। রোস্টে টকবক টকবক করছে, তার মানে হয়ে যাবে যাবে ভাব। সবার আগে রোস্ট রান্না করছি, এজন্য রোস্ট রান্নাও আগেই শেষ হবে। তো এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয় মূলত গ্রানের জন্য, কাঁচামরিচের কিন্তু একটা সুন্দর গ্রান আছে। এরপরে আমি এর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো আরেকটু পোড়া পোড়া হতো, আগেই নামিয়ে ফেলেছিলাম। যাই হোক, মিশারির আব্বু তো আজকের রান্না দেখলে খুবই খুশি হবে, কারণ ওনার পোলাও, রোস্ট, গরুর মাংস মানে ভারী ভারী খাবার খুবই পছন্দ। তো এরই মধ্যে রান্নাবান্না শেষ, চলুন দেখি কি কি রান্না করলাম, কি কি স্পেশাল খাবার রান্না করলাম মিশারির আব্বুর পছন্দের। তো এটা তো আগেই দেখেছেন, রোস্ট রান্না করেছি। পোলাও কি আজকে ঝরঝরে হয়েছে চলুন তো দেখি। পোলাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। প্রথমে ভয় পেয়েছিলাম যে পানি কি বেশি দিয়ে ফেলছি, পরে দেখি যে না, ঠিকই আছে। দেখেন পোলাও যদি ভালো করে না ফোটে তাহলে কিন্তু খেতে একটু মজা লাগে না। এই যে একদম ঝরঝরা, ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হবে। তাছাড়া এই যে দিকটায় দেশি গরুর মাংস এই মাত্র রান্না শেষ হয়েছে, মাত্র চুলা বন্ধ করেছি। ডালের বড়ি রান্না করেছি কই মাছ দিয়ে, অল্প কয়টা ছিল ওইগুলোই রান্না করেছি। এই যে দেখুন, সাথে পুঁটি মাছও দিয়েছি।
কই মাছও দিয়েছে, যে কই মাছ। ঠান্ডা হলে ঝোল আরও শুকাবে, মানে একদম মাখা মাখা হয়ে যাবে। বড়িগুলা দেখেন এই যে কিরকম ফুলা ফুলা হয়েছে, দেখেছেন? এছাড়া এই পাশটায় কেটে নিয়েছি সালাদ, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লেবু। খাও মামা খাও। শশাটাই নিতে ব্যস্ত করছো। বাইরের গলার দরিয়া দেখছেন নি? ওই যে খাওয়ার টাইমে এত খাতিরের দরকার নাই, ওই যে, খাওয়া শেষ করে খাতির করো। গরম গরম চুলা থেকে নামাই আগে মেয়ের আর সেটে দিয়ে নিছি। শশা না। এই যে একজন বাপের লোকগা, মানে বাপে যতক্ষণ বাসায় থাকে মনে করেন এদিক সেদিক কোথাও যাইবো না, আমার কাছেও আসবো না, সারাক্ষণ তার বাবার কাছে থাকবো। তো এদিক দিয়ে মিশারিরা বুকেও খেতে দিয়েছি পোলাও আর রোস্ট, যেহেতু ওনার জন্যই রান্না করা হয়েছে, উনি শুধু ঈদের খাবার খেতে চায়। বিয়ে বাড়ির খাবার, ঈদের খাবার। বিয়ে বাড়ির খাবার, ঈদের খাবার, মানে ওনাকে যদি সারা দিন, সারা মাস, সারা বছর পোলাও রোস্ট মাংস রান্না করে দেন উনি খাইতে পারবো, মানে ওনার কোনো তিক্ততা নাই। আসলে আমরা 2 দিন যদি একটা না মাংস খাই, ভর্তা খেতে মন চায়, উনি মাংস ডেইলি খাইতে পারবো। খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে, আমার দর্শকদেরও জানাও, এত কষ্ট করে রান্না করলাম। দেখছেন কিভাবে ডাকে বাবা রে। মেয়ে খায় শশা, মেয়ের বাবাই খাওয়ায় মাংস পোলাও, রোস্ট পোলাও। মানে পায়ে ধরে সালাম না করলে আমার কাছে মনে হয় না যে আমি সালাম করতেছি কিংবা সালামি নেওয়া উচিত। এবার তুমি ডাবল ঈদ করলে, এখন আমাকে ডাবল সালামি দাও। দিতে বাধ্য। দিতে হইব, সালাম করছি, তাও আবার পায়ে ধরে সালাম করছি, যেমন তেমন সালাম না। দাও। মক্কাতে নিলাম 500। মক্কাতে দিছো 500 রিয়াল, এইবার দিতে হইব কয় রিয়াল বলেন তো? ডাবল মানে কি? 500 ডাবল কত? 200 রিয়াল। 500 ডাবল কি 200 হয়? অর্ধেকের অর্ধেক করো। টাকা দাও, পার করো, পার করো। আরো 200, 400 হইছে। সালামি 400 মেশো বুঝি না। প্রথমবার দিছে 500, এবার 1000 দিতে হইব। 400 রিয়াল দিল। না না, 100 কম আছে তো। আর নাই। 500, 200, 700, 200, 900। 900 টাকা সালামি কেন? 1000 টাকা দাও। তো তুমি আমাকে 900 রিয়ালে দিলে আর 100 রিয়াল দিতে পারবে না? এত কিপটা তুমি, তোমার পকেটে কি টাকা নাই? আলহামদুলিল্লাহ বলো। যাই হোক আলহামদুলিল্লাহ, 900 রিয়াল দিছে, কি আর করার, 100 রিয়াল উনি দিল না। তো শুকরান শুকরান, থ্যাংক ইউ, মারহাবা মারহাবা মারহাবা। ওনার কাছ থেকে ডাবল সালামি নিলাম। এবার সৌদি আরবে আমরা ডাবল ঈদ করলাম, সাথে ডাবল সালামিও নিলাম।